কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, নাকি তোমরা কিতাবের কিছু অংশের প্রতি ঈমান রাখো, বিশ্বাস রাখো, ওয়া তাকফুরুনা বিবা'দ, আর কিতাবের কিছু অংশের প্রতি তোমরা অবিশ্বাস লালন করো, কিছু অংশকে তোমরা অস্বীকার করো। এখান থেকে বোঝা যাচ্ছে কিছু লোক আছেন যারা কোরআন এবং সুন্নাহের অনেক হুকুম আহকামকে বিশ্বাস রাখে, সেগুলোর প্রতি শ্রদ্ধা ভালোবাসা লালন করে এবং সেগুলোর প্রতি আমল করে, সেগুলোর উপর পরিপূর্ণভাবে আমলও করে। কিন্তু কিছু কিছু বিধান, কিছু কিছু হুকুম আহকামের ক্ষেত্রে তারা এই বিশ্বাস স্থাপনের বিষয়টা করেন না, তথা তারা কোরআন এবং সুন্নাহর অনেক বিধিবিধান আছে যেগুলোকে তারা অস্বীকার করে, সেগুলোর উপরে আমল করেন না। নিঃসন্দেহে এই কাজটা একটা গর্হিত, নিন্দনীয়, নিকৃষ্ট একটি খারাপ কাজ। কোরআনের সমস্ত আয়াতের প্রতি কেউ যদি ঈমান রাখে, কিন্তু একটি আয়াতের প্রতি কেউ যদি ঈমান না রেখে শুধুমাত্র সন্দেহ প্রকাশ করে যেটা আল্লাহর হুকুম হয়তো নয়, তাহলে সেই পরিপূর্ণ মুমিন হতে পারবে না, সে কাফের রয়ে যাবে। সুতরাং আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, কোরআন এবং সুন্নাহের পরিপূর্ণ বিধান আহকাম আমাদেরকে বিশ্বাস করতে হবে, সেগুলোর প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। আবার কোনো বিধানের প্রতি অশ্রদ্ধা, অভক্তি, সন্দেহ করা যাবে না, আর অস্বীকার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা রাজনীতি করতে গিয়ে দেখি যে বিধিবিধান, কোরআনের যে আয়াতগুলো, রাজনীতির যারা করেন তাদের কিছু মূলনীতি আদর্শ আছে। কেউ গণতন্ত্রের রাজনীতি করে, কেউ সমাজতন্ত্র, কেউ ধর্মনিরপেক্ষতাবাদ, কেউ জাতীয়তাবাদ। এই চারটা মতবাদ মূলত ইসলামে নিষিদ্ধ। ইসলামের সাথে, কোরআন এবং সুন্নাহর আদর্শের সাথে, আকীদা বিশ্বের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। কিন্তু যারা রাজনীতি করেন অনেকেই দেখা যায় এই চারটি বিশ্বাসের মধ্যে কিংবা যে কোনো একটি বিশ্বাসের মধ্যে তারা আটকে যান। মানে কোরআনের হুকুম আহকাম থেকে তারা ওই চারটি মতাদর্শের যে কোনো একটি মতাদর্শকে কিংবা অনেকেই দুইটা, কেউ তিনটা, কেউ চারোটাকেই প্রাধান্য দিয়ে থাকেন। যদি কোনো ব্যক্তি এমন করে থাকেন, সেটা রাজনীতির জন্যই হোক, পেটনীতির জন্যই হোক, নিজের স্বার্থের জন্যই হোক, যে কারণেই হোক, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই চার মতাদর্শের যে কোনো একটি মতাদর্শকেও যদি গ্রহণ করে, সে নিজেকে মুমিন বলে পরিচয় দিতে পারবে না। এই মতবাদগুলোকে কেউ যদি বিশ্বাস করে, সেই জন্য কোরআনের আয়াতকে অস্বীকার করলো। কোরআন এবং সুন্নাহর সাথে এই মতবাদগুলো পরিপূর্ণ সাংঘর্ষিক। কোরআন এবং সুন্নাহ এই মতবাদগুলোকে সমর্থন করে না। এই মতবাদ যেখানে আছে সেখানে কোরআন সুন্নাহ বিধিবিধান থাকতে পারে না। আবার কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ হুকুম আহকাম যেখানে আছে, সেখানে এই মতবাদগুলোর কোনো স্থান নেই। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা মুসলমান, আমরা মুসলিম, ইসলাম আমাদের পরিচয়, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। যে কোনো বিষয় যদি ঈমান আমলের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে সংঘর্ষ হয়, অবশ্যই সেটাকে আমরা বর্জন করব। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের অনুসারী আমরা হব, সেই পথেই চলব। তাহলে এই দুনিয়াতেও আমরা সফলতা পাবো, পরকাল তো আমাদের সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ তাআলা।